Chapter 8, our body is a wonderful machine. তোমরা শুধু আমার কথাটা শুনবে আর হাতে বইটা ধরে রাখবে। হাতে বইটা ধরে রাখবে, যেখানে পড়বো সেখানে আঙুল দেবে, মানে বুঝবে, আর আমি যখন জিজ্ঞেস করবে আনি ডাউট, তখন ডাউটটা জিজ্ঞেস করবে। আওয়ার বডি ইজ এ ওয়ান্ডারফুল মেশিন। হেডিং এর মানে হচ্ছে যে আমাদের শরীর একটা খুব সুন্দর একটা দারুণ একটা মেশিন। কেন মেশিন বলছে বলো তো? কেন আমাদের শরীরটা অনেক কিছু জিনিস করতে পারে। যেমন কোনো একটা মেশিন করে, আমাদের শরীরের মধ্যেও অনেক কিছু হয় এবং আমরা অনেক কিছু জিনিস করতে পারি। হাঁটতে পারি, ছুটতে পারি, কোনো জিনিস ধরতে পারি, ছুটতে পারি, নানা রকম জিনিস আমরা করতে পারি। এবং আমাদের শরীরের মধ্যে সবসময় কিছু না কিছু চলছে। আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের হার্ট বিট করছে, ধুক 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 ধুক, পেটের ভেতরে খাবার হজম হচ্ছে, পটি হচ্ছে, সব কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আওয়ার বডি ইজ এ ওয়ান্ডারফুল মেশিন উইথ ম্যানি পার্টস। আমাদের শরীর একটা দারুণ একটা মেশিন এবং তার মধ্যে অনেকগুলো পার্টস আছে। যেরকম একটা মেশিনে অনেকগুলো পার্টস থাকে, তাই না? একটা গাড়ির মধ্যে ইঞ্জিন থাকে, ইঞ্জিনের মধ্যে অনেক কিছু থাকে, অনেকগুলো পার্টস থাকে, নাট বোল্ট অনেক কিছু থাকে। সিমিলারলি আমাদের শরীরের মধ্যেও অনেক পার্টস আছে। ইচ পার্ট হ্যাজ আ স্পেশাল ওয়ার্ক টু ডু। এবং প্রত্যেকটা ভাগে কিছু কিছু স্পেশাল কাজ আছে। আওয়ার বডি ক্যান ডু ম্যানি থিংস। আমাদের শরীর অনেক কিছু করতে পারে। ইট ক্যান সি, টেস্ট, ফিল, মুভ, প্লে অ্যান্ড গ্রো। দেখতে পারে, টেস্ট করতে পারে, ফিল মানে অনুভব করতে পারে, ঠান্ডা গরম, নরম শক্ত, মুভ করতে পারি, খেলতে পারি, গ্রো বড় হতে পারি আমরা। নেক্সট হেডিং আছে ফার্স্ট হেডিং সেন্স অর্গানস। এটা তোমরা আগেও পড়েছো। উই হ্যাভ 5 সেন্স অর্গানস। 5টা সেন্স অর্গানস আছে আমাদের: আইজ, ইয়ার্স, নোজ, টাং অ্যান্ড স্কিন। আওয়ার সেন্স অর্গানস হেল্প আস টু নো আওয়ার সারাউন্ডিংস। সারাউন্ডিংস মানে আমাদের চারিপাশে যা যা আছে। চারিপাশে যা যা আছে সেটা আমরা নো মানে জানতে পারি। তার ব্যাপারে কি দিয়ে? এই 5টা সেন্স অর্গানস দিয়ে আমরা জানতে পারি। দে সেন্ড মেসেজেস টু দ্য ব্রেন অ্যান্ড ব্রেন হেল্পস আস নো এভরিথিং। তো এই যে সেন্স অর্গানগুলো কাকে মেসেজ পাঠায়? ব্রেনকে। ব্রেনকে বলে দেয় দেখো ভাই কি সুন্দর ফুল, দেখো কি মিষ্টি গন্ধ, এবং ব্রেন আমাদেরকে সব কিছু বলে দেয় বা সেটা থেকেই আমরা জানতে পারি। ঠিক আছে? এবার এখানে দেখতে পাচ্ছি আমরা ছবি দেওয়া আছে। আই ক্যান সি দ্য বিউটিফুল বাটারফ্লাই। আচ্ছা অরিন্দম, একটু এই 6টা পয়েন্ট পড়তো, এই কটা পয়েন্টগুলোকে। স্যার পড়ে নিয়েছি। প্রিয়াঙ্কাকে পড়ে কটা পয়েন্ট? 5টা পয়েন্ট।
I can see the butterfly. I can see the beautiful butterfly with my eyes. I can smell the flower with my nose. I can taste the cake with my tongue. I can hear the barking of a dog with my ears. I can feel the soft teddy bear with my skin. Sir, complete. Sir, sir, complete. একটু ওয়েট করো, হ্যাঁ 2 মিনিট ওয়েট করো দুজনে। তাহলে ফার্স্ট পেজে কিছু কারো প্রবলেম আছে এখন পর্যন্ত? দাঁড়াও, এই যতটা পড়ানো হলো কিছু ডাউট আছে? No, no, sir. আচ্ছা, এরপরে নিচে টপিক আছে হোয়াট ইজ আওয়ার বডি মেড আপ অফ। আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? আ হাউস ইজ মেড আপ অফ ব্রিক্স। একটা বাড়ি কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে, তাই তো? তার সাথে অনেক কিছু জিনিস লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, বালি লাগে, কিন্তু মেন থাকে ইটগুলো। সিমিলারলি আওয়ার বডি ইজ মেড আপ অফ সেলস। আমাদের শরীরটাও কিন্তু ছোট্ট 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 ছোট্ট, যেগুলো আমরা চোখে দেখতে পারি না, ওইগুলো জুড়ে জুড়ে তৈরি। আর এই ছোট্ট জিনিসগুলোকে কি বলা হচ্ছে? সেলস বলা হচ্ছে। সেলস আর দ্য বিল্ডিং ব্লকস অফ আওয়ার বডি। যেরকম ব্রিক দিয়ে, ইট দিয়ে একটা দেয়াল বাড়ি তৈরি হয়, সিমিলারলি সেল দিয়ে আমাদের গোটা শরীরটা বিল্ড হয়। বিল্ড মানে তৈরি হয়, আর সেগুলোই আমাদের বিল্ডিং ব্লকস। মানে যেরকম ইট হয় সেভাবে সেলসগুলো হচ্ছে বিল্ডিং ব্লক, যেটা দিয়ে আমাদের টোটাল পুরো শরীরটা তৈরি হয়েছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ সেলস ইন আওয়ার বডি। এবং আমাদের শরীরে বিভিন্ন রকম সেল আছে। এই যে পরের পেজে ছবি দেখতেই পাচ্ছ, let us know about the organization of our body with the help of following pictures. এই যে আমাদের শরীরটা কিভাবে অর্গানাইজ মানে তৈরি হয়ে আছে, এই কটা পিকচার দেখলে আমরা বুঝতে পারবো। তা প্রথমেই দেখছো সেলস আর দ্য স্মলেস্ট ইউনিট অফ আ বডি। এগুলো তো বড় করে দেখিয়েছে, এগুলো হচ্ছে সেল। সেল অনেক রকম শেপের হয়, গোল হয়, লম্বা হয়, বিভিন্ন রকম হয়। তা সেলগুলো হচ্ছে সব থেকে ছোট ভাগ, স্মলেস্ট ইউনিট মানে সব থেকে ছোট ভাগ। আ গ্রুপ অফ সিমিলার টাইপ অফ সেলস ফর্মস আ টিস্যু। একই ধরনের, সিমিলার মানে একই ধরনের অনেকগুলো সেলস একসঙ্গে মিলে কি তৈরি হয়? টিস্যু তৈরি হয়। এবং তারপরে দেখো ডিফারেন্ট টিস্যুস টুগেদার ফর্ম অ্যান অর্গান। এবং অনেক আলাদা আলাদা রকম টিস্যুসগুলো মিলে একটা অর্গান তৈরি হয়। A group of organs that works together to perform a function forms an organ system. Example আছে digestive system। আর যেখানে অনেকগুলো অর্গানস মানে অনেকগুলো অঙ্গ, শরীরের ভাগগুলো একসঙ্গে মিলে কোনো একটা নির্দিষ্ট কাজ বা ফাংশন যে কাজটা করছে সেটাকে আমরা অর্গান সিস্টেম বলি। যেমনি এখানে আমরা দেখছি ডাইজেস্টিভ সিস্টেম। যদি আমরা বলি ডাইজেস্টিভ সিস্টেমসের মধ্যে কী কী অর্গান আছে, কী কী ভাগ আছে, প্রথমে আমাদের ফুড পাইপটা আছে, গলার নলিটা যেটা উপরে দেখতে পাচ্ছ এটা ফুড পাইপ। তারপরে দেখো বড় যেটা আছে লিভার আছে, তার নিচের দিকে স্টমাক আছে, স্টমাকের নিচের দিকে আমাদের স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে। এই সমস্তগুলো মিলিয়ে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমগুলো তৈরি হয়েছে। এগুলো তোমরা বড় ক্লাসে আরও ডিটেলে পড়বে। এবং an organism or a living being is made up of different organ systems, each performing a different function. Organism মানে জীব, যে কোনো একটা জীব, একটা পোকা বলো, একটা মাকড়সা বলো বা আমাদের বলো, সবগুলো কিন্তু নানা রকম অর্গান সিস্টেম নিয়ে তাদের শরীরটা তৈরি হয়। তো এখানে একটু আমি আর একটা এক্সাম্পল দিয়ে বলবো। ধরো এখানে একটা অনেকগুলো সেলস মিলিয়ে একটা টিস্যু তৈরি হচ্ছে, টিস্যু থেকে একটা স্টমাক তৈরি হচ্ছে। স্টমাকের কাজ কিন্তু আলাদা। ঠিক এইভাবে ধরো আমাদের হার্ট আছে, হার্টের কিন্তু সেলসগুলো আলাদা।
হার্টের সেলস আলাদা, অনেকগুলো একই রকম সেল মিলে একটা হার্ট তৈরি হয়। সিমিলারলি অনেকগুলো একই রকম সেল মিলে টিস্যু তৈরি হয়, সেই টিস্যুগুলো মিলে লাংস তৈরি হয়। কেন সবারই আলাদা আলাদা কাজ, সেই জন্য সবারই সেলগুলো আলাদা আলাদা এবং সবারই টিস্যুগুলো আলাদা আলাদা, যার যেমন কাজ তেমন তেমন আলাদা আলাদা। যেমন আমাদের গোটা চামড়া, গোটা শরীরে স্কিন আছে, স্কিনটাও কিন্তু সেল দিয়ে তৈরি, আর এদের সেলগুলোও আলাদা। তো প্রত্যেকটা ভাগে ভাগে আলাদা আলাদা সেল দিয়ে কিন্তু তৈরি হয়ে আছে, যার কাজ একরকম। তাহলে সেল, সেল থেকে টিস্যু তৈরি হচ্ছে, টিস্যু থেকে অর্গান, অর্গান বলতে অনেকগুলো আছে, হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, স্টমাক আছে, লিভার আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অনেক ভাগ আছে, এগুলো তৈরি। এবং অনেকগুলো অর্গান মিলে অর্গান সিস্টেম তৈরি হয়, আর অর্গান সিস্টেম থেকে অর্গানিজম মানে জীবকে বলা হয়, যে কোনো জীবজন্তু তাকে অর্গানিজম বলা হয়। কিছু ডাউট আছে এই টপিকের মধ্যে? কিছু ডাউট আছে? No sir. পড়ালাম No sir. ভেরি। No sir. No sir. এরপরে চলে আসছি অর্গান সিস্টেমস। Different organ systems work together to carry out all major functions of the body. তা আলাদা আলাদা অর্গান সিস্টেম মাথায় রাখবে। অর্গান সিস্টেম মানে অনেকগুলো অর্গান যখন একসাথে মিলে কোনো কাজ করে তাকেই অর্গান সিস্টেম বলা হয়। যেমন আমরা এই ডাইজেস্টিভ সিস্টেমটা আমি বোঝালাম। তা আলাদা আলাদা অর্গান সিস্টেম সব আলাদা আলাদাভাবে কাজ করে, তাদের মেজর ফাংশনস মানে মেন কাজগুলো তারা করে। যেমনি প্রথমেই আছে স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেম কি কি আছে বলছে, প্রেস ইউর নিজ অ্যান্ড এলবোস। হাঁটুটা টিপে দেখো, হাঁটু এবং এলবোস মানে কুনিটা টিপে দেখলে কি পাচ্ছ, টিপলে কি পাচ্ছ, হাঁটুটা আর কুনিটা টিপলে কি বুঝতে পারছো? Hard. হার্ড, শক্ত না? হাড়গুলো আছে তোমাদের, দে আর ভেরি হার্ড, এগুলো খুব শক্ত। হাঁটুতে হাত দিলে হ্যাঁ ঠক ঠক করছে, একদম শক্ত। কেন হার্ড আছে? ওয়াই আর দে হার্ড? দে আর হার্ড বিকজ অফ বোনস। হাড়গুলো আছে সেই জন্য এগুলো হার্ড। আওয়ার বডি ইজ মেড আপ অফ বোনস। আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? বোনস দিয়ে, হাড় দিয়ে তৈরি। তার সাথে সাথে আরো কিছু আছে, মাসলস আছে, মানে মাংস আছে, ব্লাড আছে, অনেক কিছু আছে, কিন্তু মেন হচ্ছে হাড়। There are 206 bones in an adult human body. একটা বয়স্ক লোকে বা মহিলার 206টা। All the bones join together to form a skeleton. এই যে ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে স্কেলিটনের ছবি। সব হাড়গুলো জুড়ে কি তৈরি হয়? স্কেলিটন, যেটা আমরা কঙ্কাল বলি। সব হাড়গুলো জুড়ে স্কেলিটন তৈরি হয়। বাংলা থেকে ইংরেজি লিখছিলেন। এবার এই স্কেলিটনে কিন্তু কাজ আছে, কি কি কাজ আছে? The skeleton gives shape, size and support to our body. এই স্কেলিটন থেকেই কিন্তু আমাদের শরীরের শেপ, সাইজ এবং টোটাল সাপোর্টটা পায়। এই ঠাকুরের মূর্তি তৈরি হয় দেখেছিস তোরা? প্রেজেন্ট পারফেক্ট। ঠাকুরের যখন বিসর্জন হয়ে যায়, দুর্গা ঠাকুর বা যে কোনো ঠাকুর যখন বিসর্জন হয়ে যায়, তার কাঠামোটা দেখেছো? Yes sir. দেখেছো? কাঠে বাঁশ থাকে, বাঁশের উপর খড় জড়ানো থাকে। তা ওই ধরো এই যে কাঠামোটা, আমাদেরও সেটা হচ্ছে হাড়ের কাঠামো। এর উপরে মাংস টাংস সব মিশিয়ে মিশিয়ে দিয়ে আমাদের শরীরটা তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, আর কি কি কাজ আছে স্কেলিটনে? ইট অলসো প্রোটেক্টস দ্য ইন্টারনাল অর্গানস অফ আওয়ার বডি। ইন্টারনাল অর্গানস মানে যেটা শরীরের ভিতর দিকে থাকে, সেটাও প্রোটেক্ট করে। দ্য স্কাল প্রোটেক্টস আওয়ার ব্রেন অ্যান্ড দ্য রিবস প্রোটেক্ট আওয়ার হার্ট অ্যান্ড লাংস। স্কাল মানে মাথার খুলি, দেখো ছবি দেওয়া আছে স্কাল, এর ভিতরে কি থাকে? মাথার খুলির ভিতরে কি থাকে? ব্রেনটা থাকে, সেটাকে কিন্তু স্কালটা প্রোটেক্ট করে। এবং এই দেখতে পাচ্ছ রিবস, রিবস মানে দেখো ছাতির, ছাতির যে দুই দিকে, এটা পাঁজর বলে, বাংলায় বলে ছাতির পাঁজর। এইদিকে দুই দিকে দেখো হাড়গুলো বেরিয়ে আছে, এর ভিতরে কি? এটা একটা খাঁচার মতন, এটা একটা খাঁচা মানে কেজ, ইটস লাইক আ কেজ, খাঁচা। এই খাঁচার ভিতরে কি ভরা থাকে? লাংস থাকে, লাংস, হার্ট। হার্ট থাকে। এদেরকে কিন্তু এটা রক্ষা করে। বুকের মধ্যে একটু হাত দিয়ে দেখো, টিপে দেখো, হাড়গুলো বুঝতে পারবে। কিন্তু যদি হাড়গুলো না থাকে, তাহলে একদম ফুসফুসি আমাদের লাংস বা হার্টে গিয়ে লেগে যাবে, তাই না? মানে এই যে হাড়গুলো থাকে, এগুলো স্কেলিটনের ভাগ, এগুলো ভিতরে ইন্টারনাল অর্গানস গুলোকে প্রোটেক্ট করে। ডু ইউ নোটা দেখবো আমরা,
two or more bones join together at a joint. Joints helps in movement. তা বলছে দুটো বা দুটো থেকে বেশি হাড় এক জায়গায় জয়েন্ট হয়, আর জয়েন্টগুলো আমাদের মুভমেন্ট বা নড়াচড়া করতে সাহায্য করে। যদি তোমরা স্কেলিটনটাকে দেখো, হাতের কাছে দেখো 5টা আঙুলে হাড় কিন্তু ওখানে জয়েন্ট হয়ে আছে, তার উপরে দেখো দুটো বড় বড় হাড় কিন্তু এক জায়গায় জয়েন্ট হয়ে আছে, তার উপরে কাঁধের দিকে দেখো একটা মোটা হাড় গিয়ে কাঁধের ওখানে জয়েন্ট হয়ে আছে। জয়েন্ট আমাদের অনেক জায়গায় আছে, শরীরে বিভিন্ন ভাগে আছে, সব জায়গায় আছে, পায়ে, আঙুল ফাঙুল, পেটের নিচে, কোমরে, ঘাড়ের কাছে, মাথার নিচে, অনেক। এই যে মাথাটা নড়াতে পারছে, এদিক ওদিক করে নড়াতে পারছে, এগুলো সব জয়েন্টের জন্য। যতটা পড়ালাম কিছু ডাউট আছে? না স্যার। নেক্সট পেজে চলে আসছি মাসকুলার সিস্টেম। মাসকুলার মানে হচ্ছে মাংসর সিস্টেম। এই যে পাশে ছবি দেখতে পাচ্ছ লাল লাল সব, এগুলো এই টোটালটা কিন্তু মাসলস বা মাংস যেটা বলতে পারি আমরা। মাসলস আর দ্য সফট পার্টস অফ আওয়ার বডি দ্যাট কভার দ্য স্কেলিটন। তো মাসলস কাকে বলা হচ্ছে? আমাদের শরীরের সফট নরম ভাগটাকে বলা হচ্ছে। সাম অফ দেম আর অ্যাটাচড টু দ্য বোনস। কিছু কিছু কি মাসলস গুলো আমাদের হাড়ের সঙ্গে চিটে থাকে। The skeleton works together with the muscles to make our body stand, move and work. এই যে skeleton মানে হাড়গুলো, স্কেলিটনের মধ্যে টোটাল দ্য বোনস, তা বোনস গুলো মাসলস এর সঙ্গে টুগেদার মানে একসাথে কাজকর্ম করে। শুধু হাড়টাও নড়াচড়া করতে পারবে না, শুধু মাংস নড়তে পারবে না, হাড় মাংস দুটো মিলে নড়াচড়া, হাঁটাচলা, মুভমেন্ট এবং কাজ করতে সাহায্য করে। দেখবে কারো যদি হাড় ভেঙে যায়, সে হাত পা নড়াতে পারবে? পারবে না, তাই না? There are more than 600 muscles in our body. আমাদের শরীরের মধ্যে 600 থেকে বেশি কিন্তু রকমের মাসলস আছে। We should exercise daily to make our muscles strong. এবং আমাদেরকে প্রত্যেকদিন এক্সারসাইজ করতে হয় যাতে আমাদের মাসলস গুলো স্ট্রং থাকে। নেক্সট আমাদের আছে ডাইজেস্টিভ সিস্টেম। We eat food to get energy, তাই না? আমরা খাওয়া দাওয়া খাই কিসের জন্য? এনার্জি পাওয়ার জন্য। কেউ কেউ কিন্তু বেশি, অনেকগুলো আমরা খাবার খাই যেগুলোতে এনার্জি বেশি পায় না কিন্তু খেতে ভালো লাগে, যেমন জাঙ্ক ফুড হয়, তাই না? কিন্তু আমাদেরকে এই সমস্ত খাবার দরকার যেগুলোতে এনার্জি আমরা বেশি পাই। The breakdown of complex food into simpler forms that our body can use to produce energy is called digestion. এখানে ডাইজেশনের ডেফিনিশন দেওয়া আছে। ডাইজেশন মানে হচ্ছে বাংলায় বলে আমরা হজম হওয়া। এই হজম হওয়াটা কি বলছে? দ্য ব্রেকডাউন অফ কমপ্লেক্স ফুড। কমপ্লেক্স ফুড মানে আমরা তো খাবার একরকম খাই না, বিভিন্ন রকম খাবার খাই, সবজি, ডাল, মাছ, মাংস, তরকারি। তো ওর মধ্যে অনেক কিছু জিনিস থাকে, ভিটামিনস, মিনারেলস, কার্বোহাইড্রেটস, ফ্যাটস, অনেক কিছু থাকে। এটাকে শরীরের ভেতরে, পেটের ভেতরে ভাঙতে হয়। ব্রেকডাউন মানে একদম ছোট 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 টুকরো টুকরো এগুলো হয়। আর এমন হয় সিম্পলার ফর্মস মানে সহজ হয়ে যায়, এটা একদম ভেঙে ভেঙে এটাকে সহজ করে দেয়া, সিম্পল করে দেওয়া হয়, দ্যাট আওয়ার বডি ক্যান ইউজ টু প্রডিউস এনার্জি, যাতে এটা আমাদের শরীরে ব্যবহার হয়, আমাদের শরীরের রক্তের মধ্যে মিশে যেতে পারে। আর যখন এটা রক্তের মধ্যে মিশে যায় তখন এটা হজম হয়, আর এটাকেই বলা হচ্ছে ডাইজেশন। ডাইজেস্টিভ সিস্টেমে কি কি আছে কিছুক্ষণ আগে আমি ছবিতে বুঝিয়েছিলাম। একটা হচ্ছে ফুড পাইপ, দেখতে পাচ্ছ ছবিতে, ছবি দেওয়া আছে ফুড পাইপ। নেক্সট হচ্ছে স্টমাক, স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে। এইগুলো হচ্ছে এই কটা ফুড পাইপ, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই চারটে মিলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা কিন্তু তৈরি হচ্ছে। এবারে ছবিতে নাম্বার দেওয়া আছে দেখো 1 2 3 4, আমরা এক এক করে পড়ে নেব। নাম্বার 1 কি বলছে? মাউথ। মুখের কি কাজ? উই টেক ফুড ইন আওয়ার মাউথ, আমরা খাবারটা মুখ দিয়ে খাই, তাই তো? ইট ইজ চিউড বাই টিথ, দাঁতে দিয়ে আমরা চিবাই, এন্ড মিক্সড উইথ সালাইভা হিয়ার, এবং আমাদের মুখের ভিতর যে লারাটা থাকে, যে রস, জলপানি রস থাকে, সেটাকে সালাইভা বলা হয়, সেটার সঙ্গে খাবারটা মিক্স হয়।
দিস মেক্স দ্য ফুড সফট, এবং এই যে মিক্স হচ্ছে এটাতে খাবারটা নরম হচ্ছে এবং সহজে আমরা গিলে নিতে পারি। দেখবে কোনো সময় একটা শুকনো বিস্কুট যদি তোমরা চিবো, কড়াম মারাম চিবানোর পর কিন্তু মুখের ভিতরে কেমন হয়, শক্তই থাকে না নরম হয়ে যায়? নরম। নরম হয়ে যায়, সেটা আমরা সহজে কিন্তু গিলে নিতে পারি। নাম্বার 2, ফুড পাইপ। এই যে খাবার যে নলিটা, ফুড পাসেস ডাউন দ্য ফুড পাইপ। যখন আমরা খাবারটা গিলে নিই তখন এই পাইপ দিয়ে কিন্তু পাস হয়ে গিয়ে কোথায় যায়? স্টমাকে। স্টমাকে। নাম্বার 3, স্টমাক। ফুড ইজ চার্নড অ্যান্ড মিক্সড উইথ ডাইজেস্টিভ জুসেস। এখানে খাবারটা চার্ন মানে কি পেশা হয়, ওপর নিচে ঘোরপাক খায় এবং ভালো করে মিশে জুস হয়ে যায়। এবং তার সঙ্গে আর কি কি মেশে? ডাইজেস্টিভ জুসেস। জুস মানে রস, যেটা পেটের ভিতরে বেরোয়, লিভার থেকে বেরোয়, দিয়ে রসগুলো খাবারের সঙ্গে এসে মেশে, যেটা খাবারের সঙ্গে মিশে গিয়ে খাবারটাকে হজম করতে হেল্প করে। নাম্বার 4, স্মল ইন্টেস্টাইন। ডাইজেশন ইজ কমপ্লিটেড অ্যান্ড ফুড ইজ অ্যাবজর্বড ইন ব্লাড। এই স্মল ইন্টেস্টাইনের মধ্যে হজমটা কমপ্লিট হয় এবং কমপ্লিট হয়ে গিয়ে রক্তের মধ্যে মিশে যায়। যে শক্তিটা থাকে সেই শক্তিটা, এনার্জিটা কিন্তু রক্তের মধ্যে মিশে যায়। রক্তের মধ্যে না মিশলে কিন্তু আমরা শক্তি পাবো না, তাই হজমটা কিন্তু এখানেই কমপ্লিট হচ্ছে। ডাইজেশন ইজ কমপ্লিটেড ইন দ্য স্মল ইন্টেস্টাইন। 5 নম্বর, লার্জ ইন্টেস্টাইন। আনডাইজেস্টেড ফুড এন্টার্স দ্য লার্জ ইন্টেস্টাইন, ওয়াটার ইজ অ্যাবজর্বড হিয়ার। আনডাইজেস্টেড মানে যে খাবারটা হজম হয় না, কেন আমরা যা খাই তার মধ্যে কিছুটা হজম হয়, সবটা হজম হয় না। যদি সবটা হজম হয়ে যায় না তাহলে পটি বেরোবে না। তা যেটা হজম হয় না সেটা গিয়ে কোথায় চলে যায়? লার্জ ইন্টেস্টাইন। এই বড় ইন্টেস্টাইন দেখতেই পাচ্ছ পিঙ্ক পিঙ্ক, এখানে গিয়ে জমা হয় এবং এখানে গিয়ে জমা হয়ে ওয়াটার ইজ অ্যাবজর্বড হিয়ার, যে এক্সট্রা জলটা থাকে বেশি সেটা লাঞ্চের ভেতরে ভেতরে চুষে নেয়, সেটা টয়লেট দিয়ে বেরিয়ে যায় এবং যে একটু শক্ত 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 যেটা থাকে একটু, সেটা পয়েন্ট নাম্বার 6 এনাস দেখতে পাচ্ছ ছবিতে। দ্য আনডাইজেস্টেড ফুড ইজ থ্রোন আউট থ্রু দ্য এনাস। যেটা হজম হয় না সেটা আমরা এনাস থেকে বার করে দিই, পটি রূপে আমাদের বেরিয়ে যায়। কিছু ডাউট আছে এত দূর? না স্যার। ভেরি গুড। তারপরে আমরা চলে আসবো রেসপিরেটরি সিস্টেম। We continuously breathe air in and out. আমরা সবসময় বারবার হাওয়া নিচ্ছি এবং ছাড়ছি। কি দিয়ে? থ্রু আওয়ার নোজ, আমাদের নাক দিয়ে। The inside surface of the nose is lined with many small hair that prevent the entry of dust and germs in our body. তা আমাদের নাকের ভিতর অনেক ছোট ছোট পাতলা পাতলা চুল থাকে। চুলের কি কাজ? যে হাওয়ার মধ্যে ধুলো টুলো যেগুলো থাকে সেটা ওই নাকের মধ্যে আটকে যায়, যেটা আমরা মাঝখানে কিন্তু নাকটা পরিষ্কার করতে হয়। সকাল দিকে যখন মুখ হাত ধুই বা সকাল বিকাল যখন মুখ হাত ধুই তখন নাকটা ঝেড়ে পরিষ্কার করতে হয়। সো উই শুড ব্রিথ থ্রু আওয়ার নোজ বাট নট থ্রু মাউথ। সেই জন্য বলছে সবসময় নাক দিয়ে নিঃশ্বাস নেবে, মুখ দিয়ে নয়। কেন নাকে কি হয়, নোংরাগুলো আটকে যাবে নাকে চুলের মধ্যে, কিন্তু মুখের ভেতরে তো মুখ দিয়ে যদি নিঃশ্বাস না, মুখের ভেতরে চুল নাই, আটকাবে কি? সেই নোংরা হাওয়াটাই কিন্তু আমাদের লাংসে গিয়ে লাংসটাকে জাম করে দেবে, লাংসটা ব্লক হয়ে যাবে। নোজ, উইন্ড পাইপ আর লাংস টুগেদার ফর্ম দ্য রেসপিরেটরি সিস্টেম। তা রেসপিরেটরি সিস্টেম মধ্যে তিনটে কি ভাগ আছে? নোজ আছে, উইন্ড পাইপ আছে, উইন্ড পাইপ আর ফুড পাইপ কিন্তু একটাই, ওই একটা পাইপ থেকেই খাবারটাও ঢোকে হাওয়াটাও ঢোকে, মাথায় রাখবে। সেই জন্য আমাদের বলে খাওয়ার সময় কথা বলতে, নাহলে গলায় আটকে যায়, তাই না? কেন খাওয়ার সময় নিঃশ্বাসও নিচ্ছি আমরা প্লাস কথা বলছি, তখন কিন্তু এরকম গন্ডগোল হলে খাবার আটকে যায় অনেক সময়, দিয়ে একটু জল খেতে হয় আমাদেরকে, মানুষের কাশিও হয়। এই ছবিটা দেখো, নোজ, উই টেক ইন এয়ার থ্রু আওয়ার নোজ, আমরা নাকের ভেতর থেকে হাওয়াটা নিই। 2 নম্বর, উইন্ড পাইপ, এয়ার গোজ ডাউন থ্রু দ্য উইন্ড পাইপ। এই উইন্ড পাইপ দিয়ে কিন্তু হাওয়াটা চলে যাচ্ছে, কোথায় আছে? লাংসে। দ্য এয়ার রিচেস দ্য লাংস অ্যান্ড দ্য লাংস এক্সপ্যান্ড। এয়ার লাংসের ভেতরে চলে যায় এবং লাংসটা এক্সপ্যান্ড মানে বড় হয়ে যায়, কারণ ফুলে যায় না, হাওয়াটা ঢোকে যখন তখন লাংসগুলো ফুলে যায়। When we breathe in, air enters through our nose, goes into the windpipe and finally enters the lungs.
যখন আমরা নিঃশ্বাস নিই হাওয়াটা নাক দিয়ে ঢুকে উইন্ড পাইপ দিয়ে যায় এবং ফাইনালি লাস্টে লাংসের ভেতরে ঢোকে। দ্য এয়ার উই ব্রিথ ইন ইজ রিচ ইন অক্সিজেন। যে আমরা হাওয়াটা নিঃশ্বাস নিই রিচ ইন অক্সিজেন মানে বেশিরভাগ ওর মধ্যে কি থাকে, কোন গ্যাসটা থাকে? অক্সিজেন থাকে। The blood present in the lungs absorbs this oxygen and carries it to all parts of the body. লাংসের ভিতরে রক্ত থাকে, এই রক্তের সঙ্গে যখন আমরা নিঃশ্বাসটা নিচ্ছি লাংসের ভিতরে এই অক্সিজেনটা রক্তের মধ্যে মিশে যায়। কোথায় মেশে? লাংসের ভিতরে। এবং লাংসে থেকে চলে যায়, এখানে লেখা আমি বলে দিচ্ছি, লাংস থেকে চলে যায় হার্টে, হার্টে চলে হার্টটা এই রক্তের সঙ্গে যে অক্সিজেনটা মিশে গেছে এই টোটাল রক্তটা পাম্প করে করে গোটা শরীরে সাপ্লাই করে দেয়। দ্য এয়ার উই ব্রিথ আউট ইজ রিচ ইন কার্বন ডাইঅক্সাইড। আর যে হাওয়াটা আমরা নিঃশ্বাস বার করি তার মধ্যে কি থাকে, কোন গ্যাসটা থাকে? কার্বন ডাইঅক্সাইড। This breathing in oxygen and breathing out carbon dioxide purifies our blood. এই যে আমরা অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এটাতে আমাদের রক্তটা পরিষ্কার হয়। আজকে এতটা দাগ দিয়ে রাখো, বুধবার দিন আবার যখন ক্লাস নেবো এর পরের থেকে আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? বুধবার এইটা যখন ধরেছি যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না থাকে, কারণ প্রিয়াঙ্কা তো টোটালটাই ডাউট ছিল, অরিন্দমের ডাউট ছিল না, যদিও অনেক কিছু জিজ্ঞেস করলে হয়তো আটকাতে পারতিস। তা এটা আমি যখন পড়াচ্ছি তখন এটা পরের দিনও এটা পড়াবো, পরের দিনে আশা করি পরের দিনে শেষ হয়ে যাবে, কতটা আছে আর অল্পই আছে, পরের দিন আমি শেষ করে দেবো। আর দুজনে আশা করি কোয়েশ্চেন্স গুলো লিখে রেখেছো তো বাবা? যতটা আমি কিন্তু পরের দিন চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন্স ধরবো, তারপরে আমি পড়ানো স্টার্ট করবো। সেজন্য চ্যাপ্টারটা পড়ে রাখবে, কেন বেশিরভাগটাই পড়িয়ে দিয়েছি, আর কোয়েশ্চেন্স গুলো মুখস্থ করে রাখবে এই চ্যাপ্টারে, ঠিক আছে? বুধবার দিন সায়েন্স এই চ্যাপ্টার থেকে আরম্ভ করব, যদি কিছু সময় থাকে। ওয়েডনেসডে ক্লাস হবে 8টার সময়, ঠিক আছে? ওয়েডনেসডে হবে, ফ্রাইডেও হবে কি না হবে বলে দেবো, আমি ওয়েডনেসডে বলে দেবো, ঠিক আছে? চান্স আছে বেশি ফ্রাইডে, আমি ওয়েডনেসডে বলে দেবো। গুড নাইট, টেক কেয়ার। Good night, sir.